আমার প্রিয় বন্ধুগণ। কিন্তু না না, কাবার চাবিটা দেওয়া হলো না। আমার নবী 3 বার বললেন কাবার চাবিটা দাও। 1 বার 2 বার 3 বার যখন আমার নবী কাবার চাবিটা চাইলেন, আমার ভাইরা দেওয়া হলো না। নবীকে ধাক্কা মারা হলো। আল্লাহর নবী ধাক্কাতে জমিনের ভিতরে পড়ে গেলেন। নবীর শরীর থেকে সামান্য একটু রক্ত বের হলো। আমার নবী রক্তগুলো হাত দিয়ে মুছলেন। মোছার পর আমার নবী ওই রক্ত সুন্দর করে নিয়ে আমার নবী কিছুক্ষণ আল্লাহ পাকের আকাশের দিকে তাকিয়ে থাকলেন। কারণ নবী বলেছেন, তোমাদের মনে যখন কোনো বেদনা দুঃখ আসবে, তোমরা তখন দুনিয়ার কাউকে বলবে না, তোমরা আকাশের দিকে তাকিয়ে থাকবে। আমার নবী আকাশের দিকে তাকিয়ে থাকে, সুন্দর করে তাকিয়ে থেকে আমার নবী বললেন, হে কাবার চাবিওয়ালা ভাই শোনো, তুমি আমাকে ধাক্কা মেরেছো, আমার শরীরে 40 জন যুবকের শক্তি আল্লাহ পাক দিয়েছে। ইচ্ছা করলে তোমাকে ধাক্কা মেরে বিদায় করতে পারবো, কিন্তু ইসলাম তো এমন নয় ধাক্কা মেরে কাউকে বিদায় করবে। না না না, ইসলাম তো এমন নয় ধাক্কা মেরে বিদায় করবে। আর ইসলামকে ধাক্কা মেরে কেউ বিদায় করতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেকে চেয়েছিল নিষিদ্ধ করে আল্লাহর কোরআনকে বিদায় করে দিতে, ইসলামী আন্দোলনকে বিদায় করে দিতে। নিষিদ্ধ যা করেছে, কয়েক পরের দিনেই তারা নিষিদ্ধ হয়েছে, তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামকে ধাক্কা মেরে ইসলামকে বিদায় করা যাবে না। আমি আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম, ইসলামের মালিক কে? আরো জোরে বলেন, ইসলামের মালিক কে? আমার ভাইরা, কারণ ইসলাম আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দি কমপ্লিট এন্ড ব্যালেন্স অফ কোড অফ লাইফ। ইসলাম একটা স্বাধীন এবং সাবলীল ধর্ম। এই ধর্মকে যেভাবেই হোক না কেন বিদায় করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে বলেছেন, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 24, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এমন একটা কালিমা আমরা কিন্তু বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। সেই কালিমার বিবরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কালিমা এমন একটি কালিমা যার বৃক্ষপালাগুলো, যার ডালপালাগুলো, পোশাক আর শাখাগুলো আসমানের ভিতরে আর জমিনের ভিতরে, তার শিকড়গুলো হলো জমিনের ভিতরে। ইচ্ছা করলে কেউ উকড়ায় ফেলতে পারবে না। আওয়াজ করে শুনতে চাচ্ছিলাম, ইসলাম ধর্মের মালিক জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার ভাইরা, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন তন্ত্র মন্ত্র আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবী বললেন, সব তুমি আমাকে ধাক্কা মেরেছো, আমার শরীর থেকে হালকা রক্ত বের করেছো। একটা কথা শুনে শোনো, ইসলাম কিন্তু ধাক্কা মেরে বিদায় করা যাবে না। আমি বললাম, ও চাবিওয়ালা, আগামী দিন হয়তো বা এই চাবির দায়িত্ব আমার হাতে আসবে। কারণ এই জমিনে রক্ত পড়েছে, এই জমিনটা ইসলামের হয়ে যাবে। যে জমিনে আল্লাহর দ্বীনের কর্মীদের রক্ত ঝরে, ওই জমিনটা আল্লাহ পাক ইসলামী আন্দোলনের জন্য কবুল করেন। আমার ভাইয়েরা, এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল বাংলাদেশে জালিম স্বৈরাচারীর বিরুদ্ধে আমার ভাইয়েরা ছাত্র
জনতা জেগেছিল। প্রায় 1600 জন ছাত্র দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। শুধু তাই নয়, শহীদ মুগ্ধ মানুষকে পানি খাওয়াচ্ছিলেন, ওই শহীদ মুগ্ধকে বেঈমানেরা গুলি করে বিদায় করে দিয়েছে। আবু সাইদ, এই আপনাদের পাশের রংপুরের আবু সাইদ বুকটা পাতায় দিয়েছিলেন। আবু সাইদের বুকের ভিতরে গুলি করেছে। আমার ভাইয়েরা, এই জমিনে রক্ত টপ টপ করে পড়েছে। 28 অক্টোবরে শহীদ মুজাহিদের শরীরে লাঠির লোকে বৈঠা দিয়া নির্যাতন করেছে। শুধু তাই নয়, নৃত্য পর্যন্ত করেছে। একজন হাফেজ কোরআনের লাশ রাস্তার মাঝখানে নিয়ে যারা নৃত্য করতে পারে তারা কোনদিন মুসলমান হতে পারে? বলেন পারে? আমার ভাইয়েরা, আমার যে বন্ধুগণ, শুধু তাই নয়, ওই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে 5 মে কোরআন দিবস উপলক্ষে শীষ মোহাম্মদ 9 বছরের শিশু জীবন দিয়েছে। এখান থেকে বোঝা যায় এই বাংলার 56,000 মাইলে প্রতিটি কর্নারে কর্নারে আল্লাহর কোরআনের সৈন্যদের রক্ত ঝরেছে। এই জমিনে একদিন না একদিন ইসলাম কায়েম হবে, কারণ নবীর তায়েফে রক্ত ঝরেছিল। উহুদের ময়দানে নবীর একটা দমদার মোবারক শহীদ করেছিল। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবীকে বিভিন্নভাবে নির্যাতন করেছিল। ওই কাবার পাশে নবী আমার কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন। ওই আবু জেহেল নবীকে পানি মেরে নবীর শরীর থেকে রক্ত বের করে দিয়েছে। এই জমিন আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বেশি দূর নয়, সূর্য যেমন ওঠা সত্য, ইসলাম কায়েম হওয়া তেমন সত্য। ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে বন্ধুগণ, বিশ্ব উঠলেন, আল্লাহ নবী সুন্দর করে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিলেন। আল্লাহর নবীর সাথে ছিলেন আবু বকর। আবু বকর ছিলেন নবীর প্রিয় বন্ধু, নবীর শ্বশুর। আল্লাহ নবী আর আবু বকর রওনা দিয়েছেন। আল্লাহ নবীর মনটা অত্যন্ত খারাপ, কারণ নবী বারবার পিছনের দিকে তাকায়, কারণ মক্কা ছেড়ে নবী যেতে চায় না। ওই কাবার আকর্ষণে আমার নবী পিছনের দিকে যখন আমার নবী তাকায়, আমার বিশ্ব নবী বারবার চোখ দিয়ে পানি ফেলায় আর বলে, হে মক্কা, হে কাবা, তোমাকে ছেড়ে আমি যাইতাম না যদি এই কাফির বেঈমানেরা আমাকে বের না করে দিত। আমার হৃদয়ে তোমার মহব্বত এখনো আছে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, নবী মন খারাপ করে একটা দোয়া করেছিলেন। আলিম ওলামা বসে আছে, সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, দোয়া করেছিলেন আমার নবী, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহ অনেক নির্যাতনের সহ্য করেছি, তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, আমার শরীর থেকে আমার নিজের দেশ, বাবার দেশ, আমাকে মক্কায় থাকতে দিল না। এইরকম করে গোপনে গোপনে কোরআনের দাওয়াত পৌঁছায় দিচ্ছিলাম, কিন্তু না, আমাকে থাকতে দিল না। এই কাফির বেঈমানেরা আল্লাহ এইভাবে আর হবে না। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ, তুমি উত্তম সাহায্যকারী আমার জন্য প্রেরণ করো, উত্তম সাহায্য আমার জন্য নাযিল করো। ভাইয়ারা আমার, তাফসীরের ভিতরে এসেছে উত্তম সাহায্য হলো রাষ্ট্রশক্তি। চিৎকার দিয়ে জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি এখন রাষ্ট্রশক্তির কথা বলি, অনেকে বলে হুজুর আপনারা রাষ্ট্রশক্তি চান কেন? হুজুর মানুষ ইমামতি করবেন, মুয়াজ্জিনি করবেন, খানকা চালাবেন, মসজিদ চালাবেন, আপনারা কেন রাষ্ট্রশক্তি চান? আমরা চাই না
শুধু আমরা চাইনি, আমাদের নবীও রাষ্ট্র শক্তি চেয়েছেন। আমাদের নবী শুধু নবী ছিলেন না, বিশ্ব নেতা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবীর মতো নেতা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একমাত্র আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী শুধু নেতাই ছিলেন না, রাষ্ট্রপ্রধান ছিলেন, নবী সেনাপতি ছিলেন। আমার নবী 27টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব আমার নবী পালন করেছেন। শুধু তাই নয় আমার ভাইরা, আমার নবী আদর্শিক নানা ছিলেন, আদর্শিক স্বামী ছিলেন। আমার নবী ছিলেন আদর্শ ভরা, আমার নবী ছিলেন সুস্থ ন্যায় বিচারক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাই, মাইকলা ভাই, এদিকে তাকান। শুধু বক্স দিয়ে এত বড় মাহফিল কভার হবে, আপনি কথা বোঝেন না বাংলা? এই মাইকের কোনো সাউন্ড নেই, শুধু বক্স দিয়ে মাহফিল কভার করে বক্সের বিল পাবেন শুধু। কথা বল না কেন? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কথা বিষয়টা হচ্ছে আমাদের আল্লামা সাহেব আসলে আমরা আলোচনা শেষ করে দিব। একটু সামনের দিকে আগিয়ে আসুন, পিছনের লোকের জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে চেপে আসুন। আমার নবী মা বোনেরা চেপে চেপে বসুন। ভাইয়েরা একটু মেহেরবানি করি, রোদের দিন সামিয়ানা নিচে যেন লোকজন জায়গা পায়, একটু চেপে চেপে বসুন প্লিজ। আপনাদেরকে অনুরোধ করছি, একটু চেপে চেপে বসুন, পরিবেশ করে যান। আমার নবী দোয়া করেছিলেন, শুধু নবী দোয়া করেন নাই, আমার ভাইরা আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র শক্তির জন্য দোয়া করেছিলেন। শুধু তাই নয়, হযরত দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র শক্তির জন্য দোয়া করেছিলেন। তাহলে শুধু ইমামতি করলে হবে না, শুধু মুয়াজ্জিন করলে হবে না, শুধু মাদ্রাসার খানকা চালালে হবে না, রাষ্ট্র শক্তির জন্য দোয়া করতে হবে। রাষ্ট্র শক্তি ফিরে পেলে এই বাংলাদেশে কোনো নাস্তিক মোর্তাবেরা ইসলামের বিরুদ্ধে কোনো আচরণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবং ইসলাম অমুসলিমদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে। কারণ আমরা দেখিয়েছি, যখন বাংলাদেশ যখন দ্বিতীয় স্বাধীন হলো, অনেকে বলে সংখ্যালঘুদের উপরে আমরা নাকি আক্রমণ করেছি। আমাদের ভাইয়েরা রাতের পর রাত মন্দির পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, একান্ত বন্ধুরা, কথাগুলো বুঝতে হবে। রাষ্ট্র শক্তি যদি আসে মুসলমানেরা প্রথমে 4টা কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। দ্বিতীয় নাম্বার হলো আমার ভাইয়েরা রোজা, দ্বিতীয় নাম্বার হলো যাকাত কায়েম হবে, তৃতীয় নাম্বার হলো সৎ কাজের আদেশ হবে, চতুর্থ নাম্বার হলো অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সুন্দর করে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, আল্লাহ পাক নবীকে রাষ্ট্র শক্তি দান করলেন। নবী রাষ্ট্র শক্তি পেয়ে আবার আমার নবী ফিরে মদিনায় মক্কায় চলে আসলেন। আমার ভাইয়েরা, মক্কা বিজয় করার জন্য সাহাবীদেরকে নিয়ে আমার নবী রওনা দিলেন। আল্লাহ নবী মক্কার প্রতি এত মহব্বত ছিল, এত মহব্বত ছিল, কারণ আমার নবী দেশ প্রেমিক ছিলেন। বিশ্ব নবী বলেছেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, যারা দেশ প্রেম যার ভিতরে আছে, ঈমান তার ভিতরে আছে। দেশ প্রেম যার ভিতরে নাই, তার ঈমান তার ভিতরে নাই। ভাইরা আমার, এক
একটা কথা মনোযোগ দিয়ে শোনেন, আমার নবীর মক্কার এতই মহব্বত ছিলেন, নামাজের ভিতরে মনে মনে মক্কাকে কাবা ভাবতে শুরু করলেন। আল্লাহ পাক সুন্দর করে আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি এক রাকাত নামাজ আপনি অন্যদিকে হয়ে পড়েছে, এই রাকাত নামাজ আপনি মসজিদে হারামের দিকে হয়ে পড়েন। আমার নবীর কিবলার পরিবর্তন হয়ে গেল। আল্লাহ নবী মক্কা ছেড়ে যখন মদিনা ছেড়ে যখন আবার মক্কার দিকে মক্কা বিজয় করার জন্য যখন নবী আমার রওনা দিয়ে দিলেন, আমার ভাইরা মক্কার বিজয়ের জন্য আসেন। আল্লাহর নবী আসার পর একটা কবরস্থানের পাশে দাঁড়িয়ে আমার নবী চোখের পানি ঝরে ঝরে ফাড়া দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বক্তব্য তো কাবার দিকে, আমরা তো কাবার দিকে গিয়া কাবা শরীফে গিয়া আমরা প্রথমে তাকবীর দিয়ে আমরা জানায়া দিব। আল্লাহর নবী বললেন, এই কবরস্থানের ভিতরে আমার প্রিয় খাদিজাতুল কুবরা শুয়ে আছে। আমার খাদিজা ইসলামের জন্য যা যা করেছেন, আমার খাদিজা ইসলামের জন্য যা যা করেছে, আমার যখন সহযোগিতাকারী কেউ ছিল না, আমার খাদিজাতুল কুবরা তখন আমাকে সহযোগিতা করেছে। ইসলামের জন্য সে তার সমস্ত সম্পদগুলো আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে, দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছে। কোরআন আমার উপরে নাযিল হয়েছে, দীর্ঘ 3টা বছর আমি হেরা গুহায় ধ্যান করেছি। আমার খাদিজাতুল কুবরা প্রত্যেক দিন ওই পাহাড়ের উপরে উঠে উঠে আমার খাবার গ্রহণ করেছে। আমার খাদিজা ইসলামের যে কোনো কাজে গেলে আমার খাদিজা আমাকে সহযোগিতা করেছে। আমার খাদিজাকে আল্লাহ পাক যার কারণে সালাম দিয়েছে, এই খাদিজা আজকে ঘুমায় আছে মক্কার জমিন, মক্কার জমিন। কিন্তু আমার এই মক্কার জমিনে ইসলাম কায়েম হবে, বিজয় হবে, কিন্তু আমার খাদিজার কথা আমার খুব বেশি মনে পড়ে যায়, খুব বেশি মনে পড়ে যায়। আমার খাদিজা আল্লাহর প্রিয় একজন বান্দী ছিলেন। খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন। আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, আমার খাদিজা যদি বেঁচে থাকতো দ্বিতীয় কোনো বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হতাম না। আমার খাদিজা শুধু আমার শুধু স্ত্রী ছিলেন না, আমার অভিভাবকের ভূমিকা পালন করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মক্কায় কাবার সুন্দর করে কাবায় গেলেন, আল্লাহ নবী সুন্দর করে তাকবীর দিলেন। আপনারা একটা তাকবীর জানতে দেখি, সাহেবের আগমন, আল্লামা তারেক মনোয়ার সাহেবের আগমন দিনাজপুরবাসীর পক্ষ থেকে। আপনাদের তাকবীরের আওয়াজ শুনে মনে হচ্ছে যে যেন তেন বক্তা আসছে। আপনারা শুভেচ্ছা জানাতে জানেন না, সর্বোচ্চ তাকবীরের আওয়াজ জানতে দেখি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা তারেক মনোয়ার সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় বক্তা আলহামদুলিল্লাহ চলে এসেছেন। আমরা আর কোনো কথা বলবো না, তার মুখ থেকেই আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনাদের জন্য দোয়া করছি। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাদের কাছে অনুরোধ করছি, যারা আল্লাহর কোরআনের জন্য এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন তারা কোরআনের মাহফিলে বসে যান। আল্লাহর কোরআনের মাহফিলে সর্বোচ্চ একদম চেপে চেপে বসে